আসসালামু আলাইকুম। আজকে এমন একটা হাদিস নিয়ে চলেছি, শুনলেই অবাক। ইহুদিরা এসে হাজির। তা ইহুদিরা মোহাম্মদ সাল্লা সাল্লামকে এমন একটা প্রশ্ন করলো, সেটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেটা জানে না। তো ইহুদিরা এসে বলল, মোহাম্মদ, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। তা 3টে প্রশ্ন শর্ত আছে। এই প্রশ্ন শর্ত হলো, 3টে প্রশ্নের উত্তর দিলে আমরা সব কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তো বিশ্বনবী তখন বলেছিল যে কোন 3টি প্রশ্ন বলো। তো ইহুদিরা বললেন, রুহু কারে বলে, রুহু কি, রুহু কাকে বলে, কাহাব সম্পর্কে কিছু জানো বলো, গুহাবাসী সম্পর্কে জানো কিছু বলো, অনেক আগে এসেছিল পৃথিবীতে জুলকার নাইম সম্পর্কে কিছু জানো বলো। তখন বিশ্বনবী বলে উঠল, আগামীকাল উত্তর দেব। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উত্তর জানা ছিল না। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উত্তর জানা নেই, তাহলে কি করে উত্তরটা বলবে? বানিয়ে তো উনি বলেন না, কোরআনেও তো আছে, মন গড়া কথা উনি বানিয়ে বলতে পারে না, কোনো মন গড়া কথাও উনি বলেন না। তো পরের দিন ইহুদিরা আবার এসে হাজির। তা আবার বিশ্বনবী বলেছিল, আগামীকাল বলবো, কাল বলবো উত্তর। তৃতীয় দিন আবার ওরা এসে হাজির। তখন বিশ্বনবী বলেছিল, উত্তর কাল দেব। আবার কালকে ওরা এসে হাজির, আবার বিশ্বনবী বলেছিল, উত্তর কাল দেব। যখন বিশ্বনবী কোনো উত্তর দিতে পারে না, তখন ইহুদিরা হাসাহাসি শুরু করলো। এ দেখো মক্কার লোকেরা, এ নাকি নবী, এ নিজেকে নবী বলে, কিন্তু এ যদি নবী হতো তা আমাদের প্রশ্নের উত্তর দিত, এ কিন্তু কোনো উত্তর দিতে পারছে না। ইহুদিরা বলল, এতদিন তোমাদের ভুল বুঝিয়েছে, এ যদি নবী হতো তাহলে প্রশ্নের উত্তর দিতে পারতো, তা প্রশ্নের কোনো উত্তর দিতে সে পারছে না কেন? তখন এটাই প্রমাণ করে দিল ইহুদিরা যে তিনি নবী নয়। বিশ্বনবী তখন আসতেও পারছে না, উত্তরও দিতে পারছে না। তিনি লজ্জায় অসহায়। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর এত বিপরীত পরিস্থিতি আর কখনো আসে না। তাহলে এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় আমাদের বিশ্বনবী উনি এটা বলেননি যে ইনশাল্লাহ কালকে উত্তর দেব। উনি শুধু বলেছিলেন কাল উত্তর দেব, কাল উত্তর দেব, কিন্তু উত্তর দিতে পারেনি। কিন্তু উনি বলেননি যে ইনশাল্লাহ কালকে আমি এই উত্তরটা দেব। সব কিছুর মাধ্যমে আমাদেরকে বোঝায় যে বিশ্বনবীর মাধ্যমে আমাদের শেখানো হচ্ছে যে আল্লাহর 15 দিন এই বিশ্বনবীর নাজিল বন্ধ করা হয়েছিল। তাই আমাদের সব কথাই ইনশাল্লাহ বলতে হবে। ইনশাল্লাহ কালকে হবে, কালকে বলবো, কালকে করব, ইনশাল্লাহ।